আর জ্ঞান দুটো কি এক জিনিস? বুদ্ধি আর জ্ঞান দুটো এক জিনিস নয়, পুরোটাই আলাদা জিনিস। জ্ঞান এক জিনিস, বুদ্ধি আরেক জিনিস। সবচাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ যাকে জ্ঞান দেন, আল্লাহ তাআলা যাকে জ্ঞান দেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অল্প সংখ্যক জ্ঞান দিয়ে তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? জানা আছে আপনাদের? আপনারা জানেন, মনে আসতেছে না। শয়তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলো আদম আলাইহিস সালাম। কথা ক্লিয়ার? কিভাবে? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর বলেন উসজুদু লি আদম, তোমরা সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একজন করলো না, সে কে? ইবলিস। রব্বুল আলামিন বললেন, আজাজিল তুমি আদমকে সিজদা করলা না কেন? ইবলিস বলছে, আল্লাহ খলাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো। খলাকতাহু মিন তিন, আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করছো। আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী। তাহলে আমি আগুন হয়ে মাটিকে কিভাবে সিজদা করি? আল্লাহ তুমি একটা অযৌক্তিক, আমাকে অযৌক্তিক একটা সিদ্ধান্ত দিয়েছো। আল্লাহ আমি এটা মানতে পারি না। এখানে চিন্তার বিষয় হলো, ইবলিস একটা আল্লাহর কথা অমান্য করলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, করার বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম ওই গাছের নিকটেও যেও না। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন এবং ওই ফলটা ভক্ষণ করলেন। তাহলে দুজনেই আল্লাহর হুকুম অমান্য করলেন। একজন আল্লাহর হুকুম অমান্য করে হলেন পয়গাম্বর, আরেকজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন শয়তান। এর কারণ কি? একটা গবেষণা করার দরকার আছে না ভাই? ইবলিস ছিল বুদ্ধিজীবী আর আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। আমাদের দেশে বুদ্ধিজীবী পাওয়া যায়, জ্ঞানীজীবী পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ভুল করার পর আদম আলাইহিস সালাম বিনয়ী হলেন, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমার রব,